ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি মালদার মানে আমার সবথেকে ফেভারিট রেস্টুরেন্ট দি ওল্ড গ্যালারির একদম নিচে। আর এই যে আমার পেছনটা দেখা যাচ্ছে, এখন বাজে দুপুরে 2টো। আর আজকে হচ্ছে দি ওল্ড গ্যালারির 2nd অ্যানিভার্সারি, মানে আজকে ওল্ড গ্যালারির 2 বছর হলো কমপ্লিট। তো এখানে আজকে আমরা এসেছি, এখানে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে নতুনত্ব, সেগুলো দেখার জন্য। আর আমার সাথে আজকে আছে শুভজিৎ আর আমি দুজনেই চলে এসেছি। বাইরে বেশ প্রচুর রোদ, তো আমি উপরে যাই, উপরে গিয়ে দেখাচ্ছি এখানে। আর বাইরে থেকে দেখা যাচ্ছে কিছু ডেকোরেশনও করেছে এখানে বেলুন টেলুন দিয়ে। একদম ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি সমস্ত কিছু দেখাচ্ছি। তো আজকে শুধু আমি একা না, আমার সাথে আরও অনেকজন থাকবে, সবাই বিকেলবেলা আসবে। বাট আমরা আগে এসেছি, এখানকার যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে। অ্যান্ড এই হচ্ছে দেখো এন্ট্রান্সটা খুব সুন্দর করে এখানে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দি ওল্ড গ্যালারি, আমাদের সবার খুব ফেভারিট রেস্টুরেন্ট এটা। ওল্ড গ্যালারি কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মালদায়, একটা হচ্ছে কালিয়াচকে। আজকে কিন্তু মালদার ব্রাঞ্চের 2nd অ্যানিভার্সারি। আর এইখানটা দেখো পুরো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, চারিদিকটা পুরো বেলুন দিয়ে ফুল ডেকোরেশন করা আছে। তো আজকে আমরা এখানে কিছু বয়স্ক মানুষদেরকে এনজিও সাহায্য নিয়ে মধ্যাহ্ন ভোজন করাচ্ছি। তার সাথে হচ্ছে এখানে তাদেরকে শীত বস্ত্র মানে কম্বল বিতরণ করা হবে। তো এই ঘরে সবাই আছে। আমাদের রেস্টুরেন্ট 2 বছর কমপ্লিট করলো, সেটার জন্যই এই পুরো তাদেরকে খাওয়াচ্ছেন একটা এনজিও থ্রু দিয়ে কিছু বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাদের তাদের আজকে শীত বস্ত্র দেওয়া হবে, তার সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজন। আমার নাম সুদীপ্ত পোদ্দার। তো এখানে সবাই আছে, মানে ঠাকুমারা, দাদুরা। আমি সুদীপ্ত, দ্য ওল্ড গ্যালারির একজন কর্ণধার। শীত পড়ে গেছে, তো এমন অনেক বয়স্ক লোক আছে যারা এই শীতের দিনে কষ্ট পায় বলে আমরা কিছু শীত বস্ত্র তাদের আজকে দেব। আর তার সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। আজকে আমাদের 2nd অ্যানিভার্সারি, আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু অ্যাক্টিভিটি করি। এবছর আমরা এটাই করেছি যে কিছু বয়স্কদের মধ্যাহ্ন ভোজন আর সাথে শীত বস্ত্র দান। এখানে এখন শুরু হচ্ছে কম্বল বিতরণ, দাদুদেরকে সব কম্বল বিতরণ করা হচ্ছে। শীত বস্ত্র বিতরণ, দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। প্রথমে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সবশেষে শীতার্থদের কম্বল বিতরণের মাধ্যমেই আজকের এই প্রোগ্রামের সমাপ্তি। অসংখ্য ধন্যবাদ রেস্টুরেন্টের সকল কর্তৃপক্ষকে এত সুন্দর একটি মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য। তো আমাদের দুপুরবেলার প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট, মানে এখানে সমস্ত দাদু দিদাদের খাওয়ানো হলো, তার সাথে তাদেরকে শীত বস্ত্র দেওয়া হলো। তারা খুব খুশি হয়েছে জিনিসটা পেয়ে। তো আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ। আর আবার প্রোগ্রাম হবে হচ্ছে সন্ধ্যাবেলাতে, তখন সবাই আসবে আরও। আর এখানে চলছে প্রিপারেশন, এটার জন্য ওয়েট করতে হবে বিকেলে। এই হচ্ছে আমাদের ইভিনিংয়ের ডেকোরেশন, যেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর ব্ল্যাক গোল্ডেনে, মানে এখানকার যে কালার থিম সেটার উপরে ডেকোরেশন হয়েছে। আর বাকিরাও সবাই চলে এসেছে। হ্যালো গাইস, হ্যালো 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 দীপ চলে এসেছে, এদিকে অরিরা আছে বিজি, উত্তম হ্যালো, এদিকে হচ্ছে সুমন্ত হ্যালো, উত্তম মোটো ব্লগ। আর ওকে, হ্যাঁ ওগুলো তো সব চলে যাবে। দেবারপন হ্যালো, সবাই চলে এসেছে। ওদিকে আমাদের স্যারও চলে এসেছেন। তো শুরু করা যাক আজকের প্রোগ্রাম। নমস্কার, আমার সামনে মালদা ব্লগার্স কমিউনিটি সকলে উপস্থিত এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়। আজকে আমরা দ্য ওল্ড গ্যালারি মালদা 3য় অ্যানিভার্সারিতে পদার্পণ করেছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের মালদা জেলার যারা ইয়াংস্টার এবং মালদা শহর, কলকাতা এবং আরো অনেকে, গাজর থেকে দ্বীপ থেকে শুরু করে প্রত্যেকেই প্রায় এসছে। বলতে পারি আমরা আজকে চাঁদের হাট। তো প্রথমে আমি আমাদের স্যার শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং আমি দ্য ওল্ড গ্যালারি মালদার কর্ণধার স্নিগ্ধতাকে বলবো একটু স্টেজে আসার জন্য
এবং স্যার একটু বরণ করে নেওয়ার জন্য হচ্ছে ইংলিশ বাজার পৌরসভার পৌরপ্রধান প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছে স্নিগ্ধতা। গ্যালারি রেস্টুরেন্টটা খুবই ভালো, মানে একটু আলাদা টেস্ট আছে। টেস্ট মানে খাবার টেস্ট, আদার টেস্ট। 1 বছর হলো না, 2 বছর হলো আমাদের শহরটা আস্তে আস্তে সিভিলিটি হচ্ছে। মালদা জেলায় অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্ট, অনেক জায়গায় খাবার খুবই ভালো, আমি নিজেই খেয়েছি। ব্লগার কমিউনিটি খুব ভালো কাজ করছে, আমাদের সমস্ত কাজগুলোকে প্রমোট করছে, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব ভালোভাবে এগিয়ে যাক। আমাদের কালকে হলো আরমান মাল্লিক, এরকম অনেক আসছে। 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমি ব্লগার কমিউনিটিকে বলবো এইটা নিয়ে একটু প্রচার করা। একদম একদম এত ভালো এই আমি এটা বলতে পারি। এত শর্ট নোটিসের মধ্যে তোমরা সবাই এসছো, তার জন্য অশেষ আমি কৃতজ্ঞ মনে করছি নিজেকে। অশেষ ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ওরা হচ্ছে মালদার ব্লগার, ঠিক আছে, ডেলি ব্লগ উইথ আসলে চ্যানেল আছে। আজকে ওরা ইনভাইটেড। স্নিগ্ধদা, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ব্লগে আমরা তিনজনই আছি, আমি সুজয় আর বলবো পিছনে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। একটা লম্বা মানুষের সাথে তুই একটু সোজা হয়, তাহলে তোকে দেখা যাবে। সুজয় বলছে আমাকেও একটু ব্লগে নাও। সিনে জয়, হ্যালো, ক্ষুদ্র প্রয়াস। তো আজকে আমার সাথে যে আছে অমিত দাস, সে হচ্ছে আমার চ্যানেল আজকে ফার্স্ট, আমার সাথেও প্রথম দেখা হলো আজকে, আর দাদাও আজকে। মানে এর জন্য ওল্ড গ্যালারিকে থ্যাংক ইউ। হ্যাঁ, ওল্ড গ্যালারিকে থ্যাংক ইউ যে আমাদের সবাইকে আজকে একসাথে এক ফ্রেমে এনেছে। তোমার এখানটা কেমন লাগে? তুমি আগে ওল্ড গ্যালারি এসেছো? না, ফার্স্ট টাইম আমি ওল্ড গ্যালারিতে, এবং সব থেকে বড় কথা এখানকার যে ভাইবসটা, মানে টোটালি বেঙ্গলি ভাইবস, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে ডেফিনেট সবাইকে বলবো প্লিজ এখানে আসো, ভালো লাগে। জানি না আমরা ওল্ড গ্যালারির সেকেন্ড অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করছি, যার জন্য সবাই একসাথে এক জায়গাতে আছি সবাই। মানে দাদা তুমি এখান তো এখনো খাওয়া ট্রাই করো, অ্যাম্বিয়েন্স তোমার এখানটা কেমন লাগে? অ্যাম্বিয়েন্স দুর্দান্ত লেগেছে। এছাড়া আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, আর পার্সোনালি আজকে আমি সামনাসামনি এসে দেখলাম, বেশ ভালো। আর আমার চ্যানেলটা, আমার নাম হচ্ছে অমিত রায়, আর আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য বং বাইটস, BITZ। অনেকে এটা ভুল করে, সো প্লিজ সাবস্ক্রাইব। দাদা কিন্তু কলকাতা সহ মালদার সমস্ত জায়গার ব্লগ বানায়, মানে ফুড ব্লগিং করে মেনলি। তো দাদা চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, বেশি করে থ্যাংক ইউ। ওকে, সো এই দাদা দিদির সাথে দাদা দিদির চ্যানেলের নামটা বলে দাও। উই আর হাবি দাবি, আর আমরা ওই ইউটিউবে কাপল কন্টেন্ট, ডেলি ব্লগ, ট্রাভেল ব্লগ সব কিছু বানাই। তো সঙ্গে থাকো। আজকে মিটে খুব ভালো লাগলো, নেক্সট টাইম একসাথে আরো ব্লগ করা যাবে, আবার সবার সাথে দেখা হবে। ওকে, অনেক আনন্দ হলো আজকে, সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হাবি দাবি। থ্যাংক ইউ। তারপরে এখানে আছে পৌলমী। সবাই আমাকে চেনো, আর নিজেকে নিয়ে কিছু বলতে চাইছি না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জাস্ট। আর বাকি এখানে আমি একটু ইন্ট্রোডিউস করাই সবার সাথে। এখানে হচ্ছে পৌলবী, ডেলি ব্লগ উইথ আস। হাই অভিনব, অভিনব পেছন দিকে। অমিত দা এসছে একদম স্ট্রেট ফ্রম কলকাতা। সব থেকে বড় কথা এটাই আমাদের একটু বড় পাওনা না? সবাই এসে দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যালো স্যার, আপনি তো খুব ঘুরছেন। হ্যাঁ, দারুণ। দুদিন পর দেখি আপনারা প্লিজ ইউটিউবে গিয়ে ওর কার্শিয়াংয়ের ব্লগগুলো সবাই দেখুন। তার আগেও ঘুরতে গেছিল মিরিকে, খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়। ওর চ্যানেলের নাম হচ্ছে উত্তম মোটর ব্লগ। অ্যান্ড এখানে আছে অরে বাবা, আমাদের সবার। আর এখানে আছে প্রিয় ভাই আমাদের সবার, দীপের চ্যানেলের নাম হচ্ছে দীপ ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব। সবাই জানে অলরেডি। আর এখানে আছে কমি, আজকে আমাদের হোস্ট। গাইস, নেক্সট আমি যাদের সাথে আসলে ক্রিয়েটারের সবথেকে বড় প্রবলেম হলো স্টোরেজ।
আর সেটা ডিলিট করছি এখন আমি। স্টোরেজ ফুল হয়ে গেছে, এত রিল বানায়, এত ব্লগ বানায়, মানে আসলে কন্টেন্টগুলোকে ডিলিট করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু সেগুলোকে রাখতে হয়। এখন মেন সময় এসেছে, সেটা ডিলিট করছে, বসে সবাই শুট করছে, ডিলিট করছে। এই যে দাঁড়ালে এবার উঁচু হয়ে গেল, আমাকে ক্যামেরার মুখে ধরতে হবে। তো হচ্ছে সুমন্ত, ওর ফেসবুক আর ইনস্টাগ্রাম বেশি, ফেসবুকে কোনটা কখন হয়ে যায় বোঝা যায় না, কিন্তু ফেসবুকটা বেশি। দারুণ রিল বানায়, দারুণ ব্লগ বানায়, সবাই অবশ্যই ফেসবুক, ইনস্টা, আমি বলবো লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ওরা সাবস্ক্রাইবার গেন হলো ভালো একটু। তো দেখো, আমরা তো প্রত্যেকে মালদা থেকেই মোটামুটি, হ্যাঁ এখন গাজলের আছে, ওখানে কলকাতার আছে, তো আমরা সবাই একটা কমিউনিটি, ঠিক আছে। তো আমাদের মধ্যে কিছুজন অনেকজন চেনে না অনেককে, তো সবাই মিলে একটু পার্সোনালি ভাবে ভালো করে পরিচয় করে নিই, ঠিক আছে। আমাদের সাথে আমরা এখানে যতজন আছি মোটামুটি সবাইকে চিনি। তো আমাদের মাঝে আজকে নতুন দুজন সদস্য নতুনলি এন্ট্রি হয়েছে। তো চ্যানেলের নাম হচ্ছে, দাদা চ্যানেলের নাম হচ্ছে হাবি রাবি। তো দাদা, তোমার ব্যাপারে নাম আর দিদির নাম সব ইন্ট্রোডিউস করো। Hi guys, I am Shom Shankar Roy and she is Devapriya. So we are couple actually. So we are making travel vlog videos and couple content because আমাদের চ্যানেলটা হাবি রাবি, ওটা আমি স্টার্ট করলাম 2020-তে। তো তখন লকডাউন হয়ে যায়, আর সেই ইয়ারে আমাদের বিয়ে হয়, ঠিক আছে। তো বিয়ের পর আমরা দুজনেই বাড়ির মধ্যে খুব বোর ফিল করতাম, তো ভাবলাম যে কী করা যায়। আমরা কাপল কন্টেন্ট বানানো স্টার্ট করি। তো সেখান থেকে আমার হাবি রাবির জার্নি স্টার্ট। তো নাও উই আর 3240 members. Nice. And need your blessings, need your support. So please be making fun together, guys. আমরা সবাই আছি, মানে আমাদের একদম ব্লগারদের আরো দুজন ইনক্লুড হলো, ঠিক আছে। আমরা যেভাবে মজা করি আজকেও সেরকমই মজা হবে গাইস, এটা হচ্ছে ব্যাপার। চলো তাহলে সবাইকে তুমি ইন্ট্রোডিউস করে দাও। আর তার সাথে ওই যে আরেকজনকে ইন্ট্রোডিউস করাও। আচ্ছা, আরেকজন, হ্যাঁ এটাও নতুন আমাদের। সেটাই হচ্ছে সুমন্ত, মালদা শহরের একজন ফেমাস ফেস, যার ফেস কম, যার রিলস বেশি ভাইরাল। সবার স্ট্যাটাস এটা তোমার ভালোবাসা। জানে আনজানে মে মানুষ একবার তো মালদা শহরের সবাই এনার রিলস তো শেয়ার করেছে, একদম 100%। তো এই হচ্ছে সুমন্ত, তার পাশে আছে হচ্ছে শুভম ভাস্কর, কমেডিয়ান, কমিদা আমাদের। এই হচ্ছে অরিত্র, চ্যানেলের নাম হচ্ছে অরি বাবা, সবাই মোটামুটি চেনে। নেক্সট আছে হচ্ছে আমাদের আরেক কাপল ব্লগার পৌলবী অ্যান্ড অভিনব, ওদের চ্যানেলের নাম হচ্ছে ডেলি ব্লগ উইথ আস। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমাদের অমিত দা, সোদপুরে বাড়ি, মালদায় প্রচুর কন্টেন্ট বানায়, শুধু কন্টেন্ট বানাতেই মালদায় আসে বেসিক্যালি। আর তার পাশে এখানে আছে হচ্ছে আমাদের দেবারপর, চ্যানেলের নাম হচ্ছে কামিনা ফুড ব্লগস, মালদা শহরের মধ্যে ফুড ব্লগ বানায়, এখন তো কলকাতাতে গিয়েও বানাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পৌলমী লাইফস্টাইল ক্যাটাগরি অফ ব্লগস, লাইফস্টাইল, ফুড, ট্রাভেল সবকিছু নিয়ে ভিডিও বানায়। নেক্সট আছে হচ্ছে উত্তম মোটো ব্লগস মানে হয়তো সবাই বুঝতে পারছে, রাইডিং, খুব সুন্দর রাইডার, খুব সুন্দর ঘুরতে যাওয়ার ব্লগ বানায়। আর সবার শেষে আমাদের সবথেকে ছোট ব্লগার, আপকামিং গ্রোইং ইউটিউবার, বয়সে ছোট, আর খুব সুন্দর লেখে আমি ফটো তুলি। আর এই হচ্ছে সুজয়, ফিল্ম মেকার, ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, ঠিক আছে। আর আরো একজন ফুডি আছে, হচ্ছে আমার বুনু। এই হচ্ছে আমি আমার নিজের ইন্ট্রো দিয়ে দিচ্ছি, ওর ব্যাপারে যতই যা বলবে সবকিছুই কম। না, শুভজিতের জন্যই মানে সবকিছু সম্ভব হয় যে আমরা এক জায়গায় হতে পারি। যদি এটা ঠিক কিনা সান্নাল, মানে আমি ওকে সান্নাল বলি আমরা বেশিরভাগ, তো সান্নাল কিন্তু আমাদের সবাইকে এক জায়গায় করেছে, মানে আজকে আমরা এক জায়গায় এসেছি সবাই মিলে শুধুমাত্র ওর জন্য। তো এটার জন্য একটা হাততালি হয়ে যাক। আমি কিছু বলবো, ঠিক আছে। আমার নাম শুভজিৎ সান্যাল, বেসিক্যালি আমি মালদা গ্রামের একটা ছেলে, আর কয়েক বছর ধরে মালদা শহরে আছি, এবং ছোটবেলা থেকে আমার প্যাশন হচ্ছে ফটোগ্রাফি। সেই প্যাশনের সাথে সাথে আরও একটা ইন্টারেস্ট ছিল, দ্যাট ইজ ফুড।
এই দুটাকে কম্বাইন করে এখন আমি ফুড রিলেটেড সমস্ত কন্টেন্ট বানাই। ফুড অ্যান্ড ট্রাভেল আমার লাইফের এখন একমাত্র মোটো। আমার গোটা চ্যানেল শুধুমাত্র ফুড অ্যান্ড ট্রাভেল আর মালদাকে আপস্কেল করা নিয়ে। তো গোটা মালদা শহরের সমস্ত রকম কন্টেন্ট আমি বানিয়ে থাকি, রিলস, স্টেটাস, ছবি, ভিডিও, এভরিথিং। আর বেসিক্যালি সবাই আমাকে মোটামুটি সান্যাল বলেই চেনে, বাট আমি আমার লাইফে শুধুমাত্র ফুডটাকে একমাত্র কেন্দ্র করেছি, বিকজ আমার সব থেকে বেশি ফেভারিট জিনিসকে আমি আমার এখন প্যাশন থেকে প্রফেশনের দিকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি ফর কামিং। মজাঘাটটা সবকিছু আছে, আর তার সাথে থাকছে হচ্ছে মেন একটা পার্ট, যেটা হচ্ছে গান, যেটা প্রচন্ড বড় একটা পার্ট, আর সেটার দায়িত্বে আজকে আছেন রিমোদা। তো এটা সবাই আমরা হচ্ছি মালদার পুরো প্রথমত আমি রিমো, আমি প্রত্যেক শনি রবি আমি থাকি, আরো অনেকেই থাকে, আদর্শরা থাকে, ওরা আসতে পারেনি আজকে। তো রোহিত আছে, রোহিত একজন সিঙ্গার প্লাস গিটার নিয়ে আছে আজকে, অ্যাজ এ গিটারিস্ট রোহিত থাকবে। আর সঙ্গে আছে ঋষভ, ও একজন মিউজিশিয়ান। হ্যাঁ, হ্যালো হ্যালো। তো এই গ্রুপটার জন্য একটা হাততালি হয়ে যাক। সবাই মিলে একসাথে জমে দেওয়ার চেষ্টা করবো, সবাই একসাথে আছো, খুব ভালো লাগছে। স্নিগ্ধদা এবং সুইক্তদাকে বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক দিয়ে বরণ করি সুইক্তদা। এই অনুষ্ঠানের শুভ আরম্ভ হবে রেমোর গান দিয়ে। রেমোকে একটু মঞ্চে রাখছি। রিমোর সাথে দাদার নাম রোহিত। রিমো আমি ছোট থেকে আমাকে চিনি, খুব ভালো সঙ্গীত শিল্পী এবং উত্তরবঙ্গ খ্যাত। ও প্রচুর জায়গায় গান করেছে, শুধুমাত্র মালদা নাই, আসাম থেকে শুরু করে মানে উত্তরের সারাদিন বলে না, উত্তরের প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করেছে এবং ও ব্যান্ড ফোরামেরও একজন অ্যাক্টিভ সদস্য। তো আমি রিমোর কাছে একটা গানের মধ্যে দিয়ে আজকে আসরটা শুরু হোক। গান করার আগে তো আমি বলতে চাই যে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি ঠিকই, কিন্তু আজ 1.5 বছর ধরে শনিবারটাই বেশি আমি এই ওল্ড গ্যালারির সাথে যুক্ত। ওল্ড গ্যালারিতে আমি সন্ধ্যা 7টা থেকে রাত 11টা অবধি 1.5 বছর ধরে করে আসছি। আজকে 2 বছর হয়ে গেল ওখানে ওল্ড গ্যালারি। তো প্রথমে ওল্ড গ্যালারিকে শুভেচ্ছা অনেক অনেক জন্মদিনের। হ্যাঁ, তো ওল্ড গ্যালারির জন্মদিন স্পেশাল। আমি 2 লাইন, কারণ আমি একটা কথা বলি, একটু মজাদার ব্যাপার, যে প্রত্যেকদিন একটা করে বার্থডে সেলিব্রেট ওল্ড গ্যালারিতে হয়। আমি একটাই গান গিয়ে যাই, কারণ আর গান খুঁজে পাই না সত্যি কথা বলতে। তো সেই গানটা আজকে ওল্ড গ্যালারির জন্যই হোক। একদম बार बार ये दिन आए, बार बार ये दिल गाए, बार बार ये दिन आए, बार बार ये दिल गाए, ये जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी
আচ্ছা, প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ এখানটা আসার জন্য। আমরা সবাই তোমাদেরকে আমরা চেয়েছিলাম যে তোমরা আসো। ফার্স্ট টাইম আমি আর দাদা দুজন মিলে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছি। এসছো, আমাদের সত্যিই খুব ভালো লাগছে। সবার সাথে আমাদের হয়তো পরিচয় নেই, আমরা দেখেছি তোমাদেরকে সবার সাথে পরিচয় করবো বলে। তোমরা আগে আমাদের রেস্টুরেন্টে এসছো, ব্লগ করেছো, সেটা দেখেই তারপরেই তোমাদেরকে ডাকা। আমরা খুব কৃতজ্ঞ যে তোমাদেরকে আজকে পেয়েছি। আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আমরা দ্বিতীয় পেরিয়ে তৃতীয়তে পা দিচ্ছি। তোমাদেরকে এখানটায় পেয়ে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। ধন্যবাদ দাদা। যারা ওল্ড গ্যালারি কিংবা মালদা জেলাকে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ভার্চুয়ালি, একটা হয় অ্যাকচুয়ালি, একটা ভার্চুয়ালি যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে মালদা ব্লগার্স কমিউনিটি এবং মালদার ব্লগাররা, যাদের কোনো না কোনো ভিডিও হয়তো আমরা কখনো না কখনো শেয়ার করেইছি। আমার সামনে চাঁদের হাট, এবং এই চাঁদের হাটে থেকে একটা করে কণা নিয়ে আমরা ওল্ড গ্যালারির পক্ষ থেকে তাদের বরণ করে নেব। প্রথমে আমি ডেকে নেব হাবি জাবির দাদা দিদি, একটু মঞ্চে আসো। বরণ করে নেওয়া হচ্ছে হাবি জাবি ইউটিউব চ্যানেলের কর্ণধারদের। বরণ করে নেওয়া হচ্ছে দ্য ডেইলি ব্লগ উইথ আস, পৌলবী এবং অভিনবকে। আমাদের অরিত্র কুমার সরকার, ব্যাকেটে অরি বাবা। আর এরপরে মঞ্চে এবার সবাইকে ইন্ট্রোডিউস করব। কিছুক্ষণের জন্য আমি একটু জল টল খেয়ে আসি, তখন জল পান করে আসি। আচ্ছা, তখন বরণের পরিবর্তে হচ্ছে, সবাই তোমাকে বরণ করছে। আচ্ছা, এবার অরিত্রকে আমি স্টেজ চালাবো। প্লিজ ক্ল্যাপ। তো আমি হচ্ছি অরিত্র কুমার সরকার, ঠিক আছে? আমার নাম অত বড় অরিত্র, আর কম বয়সে বাবা ট্যাগটা পেয়ে গেছি কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে অরি বাবা। আর থ্যাংক ইউ সবাইকে। প্রথমত এতজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ফ্যামিলিতে আবার মানে রিউনিয়ন হলো আমাদের প্রত্যেকের। আর থ্যাংক ইউ ওল্ড গ্যালারিকে, দাদাদের, যে এইভাবে আমাদের সকলকে ইনভাইট করেছে, তো বেশ ভালো লাগছে। আর এখন কিছু বলবো না, কারণ অনেকজন আছে, অনেক কিছু বলবে। কামিনা ফুড অনেক বড় কথা বলে দিয়েছে, তো অনেকের স্পেস নিয়েও ব্যাপার আছে, তো ওই জন্য আমি আমরা ডেকে নেব হচ্ছে আমাদের খুব ফেমাস একজন ইউটিউবার পৌলমী দাস চ্যানেল থেকে। পৌলমী দিকে সবাই প্লিজ হাততালি। পৌলমী দি ডেইলি ব্লগ বানায়, খাওয়া দাওয়া সব কিছু চ্যানেলে বানায়। তো চলো, তো সবাই একটু হাততালি। তুমি তো কিছু বলো। অবশ্যই। যাই হোক, আমি নার্ভাস ফিল করছি না, আমি নিজেকে সেলিব্রিটি ফিল করছি। সবাই আমার সামনে এতগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তো সবার আগে দাদাদেরকে কংগ্রেচুলেশন, ওল্ড গ্যালারির সেকেন্ড ইয়ার হলো এবার। আমাদের সবার খুব পছন্দের জায়গা, আমাদের প্রত্যেকটা মালদাবাসী, তার সাথে আমাদের সকলের খুব পছন্দের রেস্টুরেন্ট, পছন্দের জায়গা। আমরা যে কোনো অকেশন, যে কোনো কিছু, পুজো, সরস্বতী পুজো, সব কিছুতে সবার আগে আমাদের ওল্ড গ্যালারি থাকে। যে কোনো চান্স, পার্টি হোক, বাড়ির লোকজনদেরকে নিয়ে আসা হোক, সবার আগে আমাদের ওল্ড গ্যালারি থাকে। আরো অনেক কিছু বলার আছে, বাট সেগুলো আমি এখন বলবো না। আমাদের বাকি আরো অনেক প্রোগ্রামের জন্য জমিয়ে রাখছি কথা, এখনই বলে দিলে হবে না। তো আর থ্যাংক ইউ আমাদেরকে সবাইকে ইনভাইট করার জন্য, সবাইকে একসাথে তলায় একসাথে আনার জন্য। আর ওল্ড গ্যালারি আরো এগিয়ে যাক, অনেক দূর যাক। হিপি ফুডে বলছি তোর ভিডিওটা, আচ্ছা নিয়ে নিচ্ছে আমার ভিডিও নিয়ে তো। বরণ করা হচ্ছে কমিদাকে, একটু হাততালি হবে কমিদার জন্য। একটু বোর হয়ে গেছে মানুষজন, তো আমরা এটা নামটা এতটা একটু ভারী না, তো যে আমরা দুজন মিলে একটু আর কি বলছি, ঠিক আছে? তো বলো। তো আজকে আসছে আমাদের শুভজিৎ সান্যাল। বেসিক্যালি শুভজিৎ দা মালদা ব্লগার কমিউনিটিকে জন্ম দিয়েছে, ঠিক আছে? তো অনেক অনেক বড় ভূমিকা শুভজিৎ দার। আমি অনেক কিছু শিখি শুভজিৎ দার থেকে, আর আমরা অনেক বেশি ফ্র্যাঙ্ক শুভজিৎ দার কাছে। তো আমি অত ফর্মালিটি দেখাতে পারবো না, ঠিক আছে? বরণ করে নেওয়া হচ্ছে শুভজিৎ দাকে। আইকোফুডি ক্লাব ট্রাভেলার। থ্যাংক ইউ সো মাচ। আর সবার সাথে আবার পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, খুব ভালো লাগছে। সবার আগে সবাইকে থ্যাংক ইউ এখানে আসার জন্য। আর দি ওল্ড গ্যালারির মালদা ব্রাঞ্চকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে একই ছাদের তলায় আনার জন্য। ওল্ড গ্যালারি হচ্ছে আমার কাছে একটা শব্দ, সেটা হচ্ছে সেফ সাইড।
ঠিক আছে, হয় না কোনো জায়গায় সেফ সাইড খেলার জন্য কিছু একটা ইউজ করতে হয়, দ্যাট ইজ ওল্ড গ্যালারি। ঠিক আছে, যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করে এটা কোথায় খাবো, দি ওল্ড গ্যালারি, এটা কোথায় সেলিব্রেট করবো, দি ওল্ড গ্যালারি। আজকে এই পার্টিকুলার জায়গাটায় আমি যেতে চাই, সেটা মালদার মধ্যে কোথায় হবে প্রথম, দি ওল্ড গ্যালারি। ইভেন আমার মনে পড়ছে আমি এখানকার যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন বুনুর সাথে এসেছিলাম, আমি তখনও ভার্টিক্যাল ভিডিও মানে স্টার্ট করিনি, সোজা করে ভিডিও বানিয়েছিলাম এবং সেটা ছিল ফার্স্ট আমার ভিডিও হয়ে গেছে এখানে ওল্ড গ্যালারিতে। আর আজকে সেখানে ওল্ড গ্যালারির তরফ থেকে ইনভিটেশন পেয়ে আমি খুবই খুশি। আমার কাছে ওল্ড গ্যালারির এই নামটার পেছনে অনেক হিস্ট্রি আছে, কারণ আমার এখানকার প্রত্যেকটা খাবার অলমোস্ট ট্রাই করা আছে। একটা খাবার এখনো পর্যন্ত কোনো খুদ বার করিনি, যেটা আমার একটা খুবই কী বলবো, মানে আমি খুদ বার করতে বেশি পছন্দ করি, বাট আমার কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো কমপ্লেন এখানে নেই। যাই হোক, ওল্ড গ্যালারির আরও একটা ব্রাঞ্চ আছে আমাদের কালিয়াচকের বালিয়াডাঙ্গাতে, সেখানেও ভিজিট করেছি আর সেখানেও ভিডিও বানিয়েছি। তোমরা অবভিয়াসলি এই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আজকে সবাইকে এখানে দেখতে পেয়ে আমি খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে অঙ্কিতা। ওল্ড গ্যালারি আমি কিছু বলতে চাই। অবশ্যই মালদার রেস্টুরেন্ট বলতে আমার সব থেকে যদি ফেভারিট কোনো রেস্টুরেন্ট হয় তাহলে ওল্ড গ্যালারি। এখানে এসেছি বলে প্রশংসা করছি এমনটা নয়, আমার এনজিও প্রোগ্রাম হোক, আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম হোক, আমি ঘুরতে আসি, আমি পুজোর সময় আসি, আমি যে কোনো সময় মানে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারি দ্য ওল্ড গ্যালারিকে। আর আমি যেটা বলতে চাই, কামিনা ফুড ব্লগ দাদাও বলেছিল যে পুজোর সময় এখানে এত ভালো ফুড কোয়ালিটি মেনটেন করা হয়, যেটা আমার মনে হয় না মালদার কোথাও করা হয়। সব জায়গাতে পুজোর সময় কম বেশি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটিতে হেরফের হয়, কিন্তু আমি প্রত্যেকবার পুজোতে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি দ্য ওল্ড গ্যালারিকে। মাই ফেভারিট রেস্টুরেন্ট ইন মালদা। থ্যাংক ইউ সো মাচ। ওল্ড গ্যালারির বার্থডে শুনে কালকে চলে এসেছে। ও কিন্তু একজন স্বেচ্ছাসেবী এবং ওর একটা এনজিও আছে, ও খুব ভালো কাজ করে। প্রত্যেক বছর মানে গরিব দুস্থ বাচ্চাদের ও প্রত্যেকবার পুজোর সময় আগমনী বলে একটা প্রোগ্রাম হয় এবং একটা আনন্দ উৎসব। যে আমি এখানে ওল্ড গ্যালারির তরফ থেকে কিন্তু আমার এনজিও প্রোগ্রাম এখানে আমি করেছি, বয়স্ক ঠাম্মাদের নিয়ে প্রোগ্রাম করেছি, দুস্থ বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, এখানে নাচের অনুষ্ঠান হয়েছিল, খুবই কোঅপারেট করেছিল এখানকার সবাই। তো সেই জন্য আরো একবার থ্যাংক ইউ জানাচ্ছি সকলকে। অনেকেই আমার ভিডিও দেখে, অবভিয়াসলি মালদা শহর মালদাবাসীকে আমি থ্যাংক ইউ বলবো, বাট এই ভিডিওর পেছনে যে থাকে বা এই ভিডিওগুলো যে এডিট করে আমি তাকেও একটু ইন্ট্রোডিউস করতে চাই আজকে ওল্ড গ্যালারির মঞ্চে। সে হচ্ছে সুজয়, এখনও ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে, ওর কাছ থেকে দুটো ক্যামেরা আমি নিলাম, ও স্টিল অন্য একজনের ক্যামেরা নিয়ে নিয়েছে। তো ক্যামেরা এবং ভিডিও এডিটিংয়ের বা ফিল্ম মেকিংয়ের দিকে কতটা ন্যাক সেটা এখান থেকে বোঝা যায়। ও আমার থেকে হাইটে বড়, বাট আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওর কাজ অনেক বড়। আমার প্রত্যেকটা ভিডিও অলমোস্ট ওই এডিট করে, ওই রেকর্ড করে, আর পুরো প্ল্যান প্লটিং এভরিথিং হচ্ছে সুজয়ের। তো সুজয়কে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানকার একটা ভিডিও ওই বানিয়েছে, তো ওই ভিডিওতে প্রচুর লোক ভালোবাসা দিয়েছে। তো সুজয়কে একটু বরণ করি। একটা ফটো ফটো আমরা সাধারণত গত 2 বছরে কিছু চ্যারিটি করতে খুব ভালোবাসি, যেটা আমার মনে হয় খুব করণীয়টা খুব দরকার। কেন যে আমরা সম্পূর্ণ নিজেদের স্বার্থ মানে সেলফলেসলি যদি কিছু করতে হয়, তো মাঝে মাঝে চ্যারিটি করাটা আমার মনে হয় খুব দরকার। তাই জন্যই আমরা গত বছর থেকে এবছরের মধ্যে অনেকবার এরকম হয়েছে যে আমরা 1-2বার চেষ্টা করছি বস্ত্র বিতরণ করতে। কোনো সময় বয়স্ক বৃদ্ধাদের যারা ওল্ড এজ হোমে থাকে তাদেরকে ইনভাইট করে কিছু খাওয়ানোর জন্য, কিছু মুহূর্তের খুশি দেওয়ার জন্য, তারপরে কিছু অনাথ বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। তো সেই জিনিসটা আমরা এবার থেকে আমরা ট্রাই করছি, যেটা আরও বড়োভাবে আর ভালো করে করার মতো। তাই জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, দ্য ওল্ড গ্যালারি ইনিশিয়েটিভ। এটার আমরা নাম দিয়েছি ফুড ফর লাইফ। এটাতে আমরা কি প্রতি মাসে একবার হোক, আমরা চেষ্টা করবো তার থেকে বেশিবার করার, কিন্তু চেষ্টা করবো একবার যাতে আমরা করতেই পারি। বাচ্চাদের দুস্থ জায়গায় গিয়ে, যেখানে বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, যারা খাওয়া দাওয়া ঠিক মতো করে পারছে না, তো একবেলা আমরা তাদেরকে ফুড প্রোভাইড করব, বা লাঞ্চের বা ডিনারে প্রোভাইড করব। তো সেটা আমাদের ইচ্ছা। ইনফ্যাক্ট এরকম না যে শুধুমাত্র বাচ্চারা কিংবা বয়স্করা, এমনও হতে পারে ফ্রিকুয়েন্টলি কোনো জায়গা আগে থেকে নির্দিষ্ট থাকবে না, সেটা রথবাড়ি হতে পারে, 420 মোড় হতে পারে, সেটা স্টেশন হতে পারে, হাসপাতাল হতে পারে। ফ্রিকুয়েন্টলি মাসের একটা দিন হঠাৎ করে ডেট ফাইনাল করে গিয়ে 50 জন হোক 100 জন হোক, সেটা পরের এখন ডিসাইডেড না। তো একটা সংখ্যক মানুষকে আমরা গিয়ে খাইয়ে আসবো যারা সত্যি সেই খাবারটা না খেলে হয়তো সে সারা রাত না খেয়ে থাকতো। আমরা চাই এরকম লোক যারা অন্তত সেই রাতটা যাতে না খেয়ে না থাকে, তার জন্য।
সো আমাদের অলমোস্ট একটুখানি কাজ হয়ে গেছে, মানে আমাদের বড় পর্বটা শেষ হয়ে গেছে। এরপর আমাদের আরো অনেক অনেক পর্ব আছে, খেয়ে নিচ্ছে। আমি এখনো কিছু খাওয়া একদম প্রফেশনাল ভাবে। দাদা কটা নেবেন? দারুন দারুন শিখে গেছে একদম। আরে হয়েছে ফিটফিট দে খুব ভালো। এই তোমাদের এখানে লাগবে, স্টাফ লাগবে, নিয়ে নাও ওকে। 6 টাকা করে বেতন দিবেন। তো দি ওল্ড গ্যালারি মালদা শহরে এবার নিয়ে এসেছে উইন্টার স্পেশাল কিছু নতুন নতুন খাবার দাবার, সেটা আজকেই লঞ্চ করছে। আর এই লঞ্চ ইভেন্টে আমরা আজকে সবাই এখানে প্রেজেন্ট। আমার সাথে আছে হচ্ছে F&B ম্যানেজার আমাদের সুরজিৎ দাকে আমি একটু রিকোয়েস্ট করব আমাদের আজকের দিনে যে সমস্ত স্পেশাল খাবারগুলো লঞ্চ হচ্ছে সেগুলোর নাম আর একটু প্লিজ আমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিন। ওকে, প্রথম তাহলে ভেজ থেকে স্টার্ট করি। ওকে, এটা যে চিজ কর্ন অন্টন, এটা একটা অন্টন সিড হয়, ভিতরে চিজ অ্যান্ড কর্ন দিয়ে স্টাফিং করে এটাকে ফ্রাই করা হয়। এটার সাথে ডিপ থাকে, এটা মেও ডিপ থাকে, সেই ডিপ থেকে আমরা স্টাফ করি। ওকে, এরপরে চলে আসি আমরা পনির ফিঙ্গার। সবাই ফিশ ফিঙ্গার নাম শুনেছে, বাট এটা পনির ফিঙ্গার, সেম স্টাইল বাট একটু ভেতরের মশলাটা আলাদা। এটা চলে আসি আমরা বাঞ্জারা কাবাব, চিকেন বাঞ্জারা কাবাব, 6 পিস থাকবে একটা প্লেটে। এদিকে চলে আসছে মাটন গালাউটি কাবাব, এটা হচ্ছে লসনি কাবাব, যেটা গার্লিক দিয়ে তৈরি করা হয়। এটা আমাদের সিগনেচার আইটেম সেল্লি কাবাব, চিকেন সেল্লি কাবাব ফ্রাই হয়। তারপরে চলে আসি চেলো কাবাব, ননভেজ চেলো কাবাব, যার মধ্যে থাকবে মাটন শিক কাবাব, দুটো চিকেনের কাবাব থাকবে যেটা আফগানি কাবাব, দুটো চিকেন টিক্কা থাকবে, রাইস থাকবে অ্যান্ড একটা পোস্ট থাকবে। এটা একটা আমাদের স্টার্টার থ্রেড চিকেন, এটাও সেম ম্যারিনেট অন্টন একটা সিট দিয়ে এটা তৈরি করা হয়। এটা তো সবাই জানে কাবাব গ্যালারি, এটা আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে, তো সব ধরনের প্রিপারেশনে কাবাবগুলো থাকবে। চিকেন পাটিয়ালা, এগের মধ্যে স্টাফিং করা থাকবে চিকেন এবং দুটো গ্রেভিতে আসবে, একটা স্পাইসি একটা নন স্পাইসি। এটা আমরা পুজোর পরে এটা ওপেনিং করেছিলাম এই ফুডটা, যেটা হচ্ছে আমাদের আইবুড়ো থালি। বিয়ের আগে আগে সবাই আইবুড়ো থালি খুব পছন্দ, অনেকগুলো পদ দিয়ে আছে। মানে এর মধ্যে মাছ মাংস বলে দিই আমি এখানে, ডাল থাকবে, একটা সবজি থাকবে, একটা চিংড়ি থাকবে, মাটন 2 পিস থাকবে, ইলিশ মাছ থাকবে, ভেটকি পাতুরি থাকবে, পোলাও, রাইস, চাটনি, দই, মিষ্টি এবং একটা বড় মাছের মাথা দিয়ে দেওয়া থাকবে। আর লাস্টে আছে পান, লাস্টে পান, সবই আছে একদম ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ এটা 999। ওকে, 999 এ আইবুড়ো ভাত থালি। তো আমাদের নেক্সট র্যাপিড ফায়ার রাউন্ড একটা ছোট্ট ভাইয়ের সাথে। ভাই তোমার নাম কি? সুচিব্রত সু। আচ্ছা, একটা র্যাপিড ফায়ার রাউন্ড, আমি তাড়াতাড়ি কোয়েশ্চেন করবো, তুমি তাড়াতাড়ি জবাব দেবে, এটা নাও, ঠিক আছে? যেমন ধরে নাও আমি তোমার ফেভারিট মিষ্টি যদি জিজ্ঞেস করি তাহলে সেটা রসগোল্লা না লালমোহন? রসগোল্লা। ওকে, নেক্সট পিঠা না পাটিসাপটা? পিঠা। চপ ঘুগনি না ঝালমুড়ি? চপ ঘুগনি। আচ্ছা, ভাই বলে দিয়েছি চপ ঘুগনি মানে চপ ঘুগনি। নেক্সট স্ট্রিট ফুড না রেস্টুরেন্টের খাবার? বোথ। ওয়াও, আমার মতো। আচ্ছা, নেক্সট ইন্ডিয়ান না চাইনিজ, কোন খাবারটা বেশি ভালো লাগে? ইন্ডিয়ান অবভিয়াসলি ভাই, সবার ফেভারিট ইন্ডিয়ান। আচ্ছা, নেক্সট চিংড়ি না ইলিশ? দুটোই। আচ্ছা, ডালপুরি না নানপুরি? সব বোধ বললে কিভাবে হবে? আচ্ছা, রাইট। আচ্ছা, ওল্ড কালচার না মডার্ন কালচার? ওল্ড। আচ্ছা, আইফোন না অ্যান্ড্রয়েড? সুজিত সান্যাল না অন্য ব্লগার? ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ ভাই। শাহরুখ আর সালমান? দীপিকা আর ক্যাটরিনা? ফিল্ম আর ওয়েব সিরিজ? সিনেমা और ओटीटी? सिनेमा। रैप और सॉन्ग? रैप। अनिर्बाण और आबी ये बंगाली में है? और हिंदी और बंगाली? हिंदी। जवान और एनिमल? जवान। स्वस्तिका और सोहिनी ये भी बंगाली में? स्वस्तिका। साथी और चैनल? साथी। दीदी दारुण सो मच। कॉल ना टेक्सटिंग? মানে টেক্সটিং। ওকে, মোমো না ফুচকা? সিঙ্গিং না ডান্সিং? সিঙ্গিং। সামার না উইন্টার? উইন্টার। মানে যখন পড়াশোনার জন্য প্রেফার কোনটা, মানে দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। অফলাইন শপিং না অনলাইন শপিং? অফলাইন শপিং। চিকেন না মাটন? চিকেন। ওকে, রাইস না নুডলস? রাইস। ওকে, আর ফকিরা না ফসিলস? আর রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? ওকে, ওয়াও, নাইস।
থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তো সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটা গেম প্রিপেয়ার করেছি, এখন সবাই মিলে একটা গেম খেলা হবে। সবাই একটু শান্ত হও। এর মধ্যে থেকে তোমাদের সবাইকে একটা করে চিরকুট দেওয়া হবে, আর এর মধ্যে অনেক কিছু ভয়ঙ্কর জিনিস লেখা আছে, ঠিক আছে? তো তোমাদের ওইগুলো পড়তে হবে বা বলতে হবে। জানি কি লেখা আছে, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি খুব ভয়ঙ্কর জিনিস, আগে থেকে আমি সাবধান করে দিলাম। তো খেলাটা শুরু করা যায়। খেলাটার নাম হচ্ছে চ্যাট শো। খেলাটার নাম খেলাটার নাম হচ্ছে উঠাও পড়ো করো। খেলা শুরু হয়ে গেছে। এখন এখানে চিরকুট তোলা হয়েছে, দিনটা দিয়েছে। ওকে, উঠে দাঁড়িয়ে সব থেকে বড় হ্যাপিয়েস্ট মোমেন্ট হচ্ছে আমার সবথেকে বড় হ্যাপিয়েস্ট মোমেন্ট সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মোমেন্ট সেটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আমার বন্ধুরা হঠাৎ করে আমাকে বাড়িতে এসে একদিন ট্রিট দিয়েছিল, সব কিছু সেলিব্রেট করার জন্য জিনিসপত্র নিয়েছিল। ওটা আমার খুব সুন্দর একটা হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল। এটাই আমার জীবনের হ্যাপিয়েস্ট মোমেন্ট। বন্ধুদের নাম্বারটা আমাকে দিও, এরপর অ্যাক্টিং করে দেখাতে হবে, রিলসে যখন অ্যাক্টিং করতে হয়। আরে অনেক হিন্দি না বাংলা এগুলো বোঝা কথা বলে আচ্ছা, আমরা তো আস করতেই পারি হিন্দি না বাংলা। ওকে ঠিক আছে, হিন্দি না বাংলা, 1 আর 2 টু বাংলা। ওকে, হিন্দি। আচ্ছা আচ্ছা, কি আছে? দেখ, এটা শুধু কি আমি বলবো, দুজন কি বলা উচিত? হ্যাঁ, দুজন মিলে বসো। হ্যাঁ, কোশ্চেনটাও উঠেছে, আনসারটাও দেবো। গোয়া যেতে চাই। গোয়া, দুজন মিলে না সিঙ্গেলে? যদি তুমি ভূতের রাজার কাছে 3টি বর চাও, তাহলে কি কি বর চাইবে? আমি বলি, হ্যাঁ, বউ তো চাও। আচ্ছা, আমি একটা বলছি। ফার্স্ট যেটা, যে আমার 1.5 বছরের একটা ছেলে আছে, ঠিক আছে? ফার্স্টে যেটা চাইবো, যেন ও খুব ভালো থাকে, লাইফে সাকসেসফুল হয়, এবং ও জীবনে যেটা চাই সেটা যেন পায়, অ্যাচিভ একটা ভালো জায়গা করতে পারে। এটা আমার ফার্স্ট চাওয়া হবে। সেকেন্ড ওয়ান, বউয়ের চাওয়াটা যেন হয়ে যায়। বলা যাচ্ছে না, ব্যক্তিগত। আমি বলছি ও ওয়ার্ল্ড ট্যুরটা মেবি ওর থাকবেই, একদম মনে কথা বলে দিয়েছে। ওয়ার্ল্ড ট্যুরটা থাকবেই। আর থার্ড বর আমার দুই তরফ থেকেই খুব তাড়াতাড়ি যাতে হাবিডাবিতে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। ডেঞ্জার জিনিস আছে। শাফল কর, একবার শাফল কর। দাদার ভিডিওটা হচ্ছে কি? আমি তো তোমার ভিডিওটা হয়তো আমিও করে দিচ্ছি। এবার কিন্তু তোমার বলা কি? ওকে ওকে, ওয়েট 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 ওয়েট। না, ওখানেই থাকো, আমি আচ্ছা, ওটা পরে 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 না 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 না, পরে কেন? মুভি ইয়ে করতে হবে। মুভি তো হিন্দি হিন্দি। ওকে, হিন্দি। কে আছে? শাহরুখ খান, সলমান খান, কোন মুভির নাম? আমির খান, রণবীর কাপুর। রণবীর কাপুর, ও সলমান খান, রজনীকান্ত, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন। এই গানটা হিমেশের কথা বলে। হ্যাঁ, এই গানটা হিমেশের কথা। আমি ভালো পারি। করো করো করো। আগে ও হুজুর বলো। ও হুজুর বলতে হবে। ও হুজুর বলতে হবে। कोई ना होके भी कुछ
ফেভারিট ইন্টারনেট পার্সোনালিটি তার সম্বন্ধে কিছু বলো। একদম সহজ, ইনফ্লুয়েন্সার হতে পারে, যে কোনো কেউ, যেটা তোর ফেভারিট। কে হতে পারে ভাবছি আমি। কাউকে থেকে ইন্সপায়ার রবীন্দ্রনাথ ঠাকুর, ডিপ্লোম্যাটিক রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লেভার ভাই, ক্লেভার। আচ্ছা বুনু নিয়ে নিয়েছে, বুনু কি বলছে? ছোটবেলায় পড়েছো এমন একটি ছড়া বলো, ইংরেজি আর বেঙ্গলি, যেটা ইচ্ছে তোর বল। যে কোনো ছোটবেলায় পড়া, একদম বাচ্চাবেলায়। এই তোকে বলতে বলা হয়েছে, মুখ বন্ধ কর। জনি জনি ইয়েস পাপা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই বাচ্চাদের মতো করে। তা তুই একটু করে বলতে হবে। যেভাবে গতকে পড়া সেভাবে। Johnny, Johnny, yes, Papa, eating sugar, no, Papa. Johnny, yes, Papa, eating sugar, no, Papa. No, sorry. Telling lies, no, Papa. No, Papa. Open your mouth. অর্ডার কথা আমি জানি না, বাট একটাই আমার জন্য কি যে রেখেছিল মনে নাই, মাশরুম হবে মেবি, ওটাই খেয়েছিলাম। তারপর বালতি চিকেন খেয়েছিলাম। ওই যে বালতি চিকেন খেয়েছি ওটা আমি এখনো যখন এখানে আসি ওটাই অর্ডার করি, মানে ওটা আমার ফেভারিট হয়ে গেছে প্রথম দিন খেয়ে। ব্যাস আপাতত এইটুকুই, মানে এর থেকে সেদিন আমরা ঘুরে এসেছিলাম তো, তাই আর কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। এটাই খুব ভালো লেগেছিল, তাই জন্য এখনো বালতি চিকেন সবসময় খাই, সবাইকে ওটাই সাজেস্ট করি যে তোমরা এসে এখানে বালতি চিকেন খাবে, আর ওটা এখানকার স্পেশাল আইটেম। আরেকবার রিপিট করবি তুই? ভিডিওটা অন করো। আমারটাতে ছিল, তুই আমার থেকে নিতে পারিস, না হলে এখানে বলে। এটা আমি করি। হ্যাঁ তুমি শুনিয়ে দাও, তুমি বলে দাও। তাও বলতে পারছি না সব। এই একলা ঘর আমার, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, টেলিফোনের পাশে বসে গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, কাছি না তোমার কাছি না, মনে পড়ছে তোমাকে, তবু যাচ্ছি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। আমার হয়ে গেছে তো। ওকে বুনু, না না কমিদার দাদু বাকি আছে। আচ্ছা নে, দুজনের দুটো, দুজনকে দুটো দিয়ে আরে ব্লু দিস না, ব্লু আমি লিখেছি। আচ্ছা চলো, ফেভারিট টিচারের একটা ফেমাস ডায়লগ। অ্যাক্টিং করে বলতে হবে। ওকে, তো আমি যখন ঢুকবো, আচ্ছা আমার কাছে পড়েছে হচ্ছে আমার ফেভারিট টিচারের একটা ডায়লগ বলে আমাকে তেনার মতনই অ্যাক্টিং করে দেখাতে হবে। তো আমি গেট দিয়ে ঢুকবো, আমি ঢোকার সময় কিন্তু সবাইকে আমার সাথে সাথে বলতে হবে গুড মর্নিং স্যার, ঠিক আছে? আমি বলবো না, তোমরা বলবে। ওকে রেডি? ওকে স্যার। ওকে, এটা ভালো ছিল। গুড মর্নিং স্যার। শুভজিৎ, জুবিন, শুভজিৎ গেট আউট। ক্লাস নেবো, গেট আউট। ক্লাসটা স্টার্ট করি। ললিতগঞ্জ স্কুলে একটা স্যার ছিল, আমি নাম বলছি না, তিনি আর নেই, বাট আমাকে সব থেকে বেশি ভালোবাসতো আমাদেরকে, কিন্তু আমরা কোনোদিনও স্যারের ক্লাসই করিনি, কারণ স্যার আমাদের ক্লাসে নিতই না। প্রত্যেকদিন আসার পরে স্যার প্রথম ডায়লগ ছিল শুভজিৎ প্লিজ গেট আউট। আচ্ছা আমি সবাই শান্ত হয়ে বসো, সবাই চোখ বন্ধ করো এবং চোখের মাঝখানে একটা সাদা বিন্দু দেখতে পাবে। সবাই ধ্যান করো, এই ছেলে কথা বলিস না, সবাই চোখ বন্ধ করো, চোখের মাঝে দেখবে একটা বিন্দু দেখতে পাবে, সাদা বিন্দু, ওটা নিয়ে সেরকম নিয়ে যেতে অন্য বলি এবার বিরিয়ানি, মটন, বিরিয়ানি মটন হবে। হ্যাঁ হ্যাঁ খাবার, বিরিয়ানি মটন চিকেন স্পাইস, বিরিয়ানি মটন চিকেন, জোরে জোরে জোরে, চিকেন কষা।
বিরিয়ানি, মাটন, চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কষা আর ভুলে চিকেন মোমো। গেছে ফিশ ফ্রাই পরে ছিল না, ফিশ ফ্রাই ও ছিল। ঠিকই বলেছে, ইন্টারাপ্ট করিস না। আমি ভুল করব না। ফিশ ফ্রাই, চিকেন কষা, চিকেন মোমো। ওকে। বিরিয়ানি, মটন, চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কষা, চিকেন মোমো, চিলি পনির। তুমি 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 বলো বলো বলো। অমিতা পালিয়ে গেছে, অমিতা পালিয়ে গেছে। বলো বলো। ওটাই বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আমি ভুলে গেলাম আস্তে আস্তে। বিরিয়ানি, মটন, চিকেন, চিকেন কষা, ভুলে গেছে ভুলে গেছে। বিরিয়ানি, মটন। আরে ও থোড়ি না মটন, আগে কি বলছো মটন? আজকে নাম এরকম হয়ে গেছে। ফিশ ফ্রাই, চিকেন কষা, চিকেন মোমো, তারপর গোলমাল হে ভাই সাহব। চিকেন মোমো কি বলেছিলেন একটা? চিলি চিকেন। হ্যাঁ চিলি চিকেন, হ্যাঁ চিলি চিকেন। চিকেন বলিনি। হবে না, আবার হবে। হয়ে গেছে আউট। হয়ে গেছে আউট। দীপ 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 ভিডিওটা রিপ্লে করে দিবি। বিরিয়ানি, মাটন, ফিশ ফ্রাই, আউট আউট আউট। সুজয় 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 সুজয়। এটা তো ছিলই না, কেউ বলেও নি। আরে নেক্সট তুমি। অমিত দা চলে গেছে দিকে। না, আমি বলি। বল। বিরিয়ানি, মটন, চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কষা, চিকেন মোমো, চিলি পনির, ক্রিসপি চিলি বেবি কর্ন। চিকেন দিছি। এখনই লেগে এই যে গেম শেষ এখানেই নাকি? না না আমার ক্যামেরাটা ধর। নেক্সট বিরিয়ানি, আমি না। বিরিয়ানি, মাটন, চিকেন, ফিশ ফ্রাই, চিলি बात 50 रुपए काट इसको ओवर एक्टिंग के। ठीक है 50 रुपए काट इसको। अच्छा बोल। বিরিয়ানি, মটন, চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কষা, চিকেন মোমো, চিলি পনির, ক্রিসপি চিলি বেবি কর্ন ও বাদ আমি হচ্ছে মটন গালোটি কাবাব। डबल सैल्यूट। খেলা শেষ। আছে তো। है ना वो আছে। দিদিকে করি। লোকের বাড়িতে কখনো বেল বাজিয়ে পালিয়েছো? এই যে যে রেকর্ড করলি পোস্ট করে দিস, কালকে ট্যাগ করে। পরে ধরাও পড়েছি, বাড়িতে কমপ্লেন হয়েছে। তাহলে আর লাগবে না। ঠিক আছে, এখানে লেখা আছে কল সামওয়ান, আর এটা তাকে বলতে হবে কোট অ্যান্ড কোট আজকে ওল্ড গ্যালারি সেকেন্ড অ্যানিভার্সারি, তাদের জন্য একটা হ্যাপি বার্থডে উইশ করো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। যে কোনো কাউকে কল করতে হবে, র্যান্ডম একদম। র্যান্ডম লাউডস্পিকার এখানে এখানে। স্পিকারে আছে ফোনটা, আর তুমি ক্যামেরার সামনে আছো। তোমাকে উইশ করতে হবে। আজকে হচ্ছে ওল্ড গ্যালারির সেকেন্ড অ্যানিভার্সারি, তো হ্যাপি বার্থডে ওল্ড গ্যালারি বলে তুমি একটু উইশ করো। হ্যাঁ, ওল্ড গ্যালারি একটা রেস্টুরেন্ট যার অ্যানিভার্সারি আজকে সেকেন্ড অ্যানিভার্সারি, তো তুমি হ্যাপি বার্থডে ওল্ড গ্যালারি বলে একবার উইশ করো। তুমি উইশ করো, ক্যামেরার সামনে আসো। হ্যাপি বার্থডে ওল্ড গ্যালারি। হ্যাঁ হয়ে গেছে। দিয়ে থ্যাংক ইউ। বাংলাদেশি একটা ব্যান্ড, খুবই জনপ্রিয় ব্যান্ড। আচ্ছা আচ্ছা, ওই গানটা সবাই মিলে করতে হবে। হ্যাঁ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, ক্লান্ত মলাই বহু দূরে ক্লান্ত ভবঘুরে ফিরব
কবে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। নমস্কার, আমার নাম অঙ্কিত পোদ্দার। আমি দ্য ওল্ড গ্যালারির পার্ট একটা, যেটা কালিয়াচকে রয়েছে ওল্ড গ্যালারি, সেই ওল্ড গ্যালারি আমি একজন পার্ট। তো আমি চাইবো যে মালদা ওল্ড গ্যালারি যেমন আজকের ডেটে যতটা ফেমাস হয়েছে বা যতটা ভালোভাবে রেসপন্স পাবলিকের কাছ থেকে, গেস্টের কাছ থেকে আমাদের পাচ্ছে, তো সেই অর্থে ধরুন যে কালিয়াচকেও যাতে আপনারা সবাইকে আমার তরফ থেকে বা আমাদের ওল্ড গ্যালারির তরফ থেকে ইনভিটেশন থাকবে যে আপনারা পুরো সময় পেলে কালিয়াচক ওল্ড গ্যালারিতে আসবেন। সেটা উপস্থিত রয়েছে বালিয়াডাঙ্গাতে, বালিয়াডাঙ্গা একটা বিডিও অফিস আছে, বালিয়াডাঙ্গা কালিয়াচক 1, তার পাশেই একদম রয়েছে NH-এর উপরে। তো আপনাদের যখনই সময় হবে নিজেদের মতন করে নিজেদের ভেবে চলে আসবেন, এবং স্পেশালি আপনাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে 10% ডিসকাউন্ট। আপনারা যখনই আসবেন তার জন্য 10% ডিসকাউন্ট সেটা আমাদের তরফ থেকে থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রোগ্রাম আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই ডিনার করছি। এই দুজন ভাই বোন এখানে ডিনার করতে শুরু করে দিয়েছে, ওদিকে দিদিও নিয়ে নিয়েছে, আর আমিও প্লেটের মধ্যে পোলাও, পনির, কেক সব কিছু নিয়ে নিয়েছি। তো একটু খাওয়া দাওয়া করি, তারপর বাকি কথা হবে। খাওয়া সবাই নো ডিস্টারবেন্স। শেষমেশ আমিও মাটন নিয়েই নিলাম, ভাবছিলাম যে মাটনটা স্কিপ করে দিই, তারপর ভাবলাম যে প্রশংসা করছিলাম যে দিদি লাস্টে বাধ্য হয়ে 2 পিস নিয়ে নিল। হ্যাঁ, বাধ্য হয়ে 2 পিসই নিয়েছিলাম। আর এখানকারই মানে গোটা মালদা শহরে আমি আমার বাড়ি ছাড়া মাটন একমাত্র ওল্ড গ্যালারিতেই খাই, এটা সবাই জানে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে। আর কেমন হয়েছে খাবার বাকি অন্যগুলো? খুব সুন্দর। মাটন নানটা আমার বরাবরই এখানকার খুব ভালো লাগে, ওটা নিয়ে নতুন করে কিছু বলছি না। মাটন আমি এখানে সেকেন্ড টাইম ট্রাই করলাম, খুবই সুন্দর। পোলাও আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। কেমন লাগলো দাদা? ফাটাফাটি ফাটাফাটি। একটু প্রত্যেকটা আইটেম বেশ ভালো, আর কিছু বলার নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পেট ফাঁকা। এইটা আমাকে দাও, তুলে দাও। কোথায় তুলবো আমি? দাও, ওটার জন্য আমি ওয়েট করে আছি কখন থেকে খাবো বলে। ব্যাস ব্যাস, আর না গ্রেভি। যাই হোক, ফ্রুট স্যালাডটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করে। মিষ্টি কেউ দেবে না আমাকে? মিষ্টি দেবে না আমাকে কেউ? এখানে মিষ্টি দাও। আর মিষ্টি দেবো? আচ্ছা, দিচ্ছি মিষ্টি এই দিকটাতে, এই দিকে। হ্যাঁ অবশ্যই। ব্যাস, যে ছেলেটা খেতে ভালোবাসে ওই ছেলেটাকে দাও। তাহলে অমিতা, আবার দেখা হবে তোমার সাথে অবশ্যই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার দেখা হবে সমাজের কোনো প্রান্তে, আবার দেখা হবে ধুধু মরুর পরে, আবার দেখা হবে কোনো পাহাড়, আবার আসিবে ফিরে। মোড অন হয়ে গেছে এখন। টাটা। ওকে, টাটা। টাটা দিদি, টাটা 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 ভাই উত্তম, টাটা দীপ, টাটা। সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ছবি দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।